লড়াই লড়াই নিয়ে ভিডিও করে লা 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 হে 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 লা 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 ধোঁয়াগুলা মেলতেছে এখন দলা দূরে বাইরে চলে আসে সুন্দর তরকারি গেল ইয়ে তরকারি লাগে লতি 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 না এটা লতি রাম সরা লতি লতি ছড়া না লতি ছড়া ভাঙ্গে এরকম না কোন অনেক আগে একদিন ওই গাড়িতে কাজ করার সময় রাইতে টলি তুলতে যাই না ঠিক আছে দাদা টলিতে টলির উপর বসে যায় না পাথরের তো আমরা তিনজন বসে রয়েছি আর গাড়ি চালাতে যাইবা পাথর লোড আর কি পাথরের উপরে বসে রয়েছি এমন এক জায়গায় গেছি মানে এরকম রাস্তার মধ্যে এমন এক জায়গায় মানে এখানে কোনো ঘর বাড়ি নেই কিছু নাই কিন্তু এখানে মাংসর গ্রাম আসতেছে প্রচুর মাংসর গ্রাম পরে লোকের এটা খিদে করে এত মাংসর গ্রাম আমি তো হয় এটাই তো বুঝলাম ভাই তিনবার ছুতা বানান কিছু খালাম খেলাইয়া আর কিছু বললেন না ওই একটা ভিডিওর মধ্যে শুনছি টিকটকের মধ্যে একটা খোলা করতেছে কয় আমি একটা মিষ্টি দোকানে চাকরি করি একটা চাচা হয় সম্পর্ক এলাকারই আর কি একই গ্রামে তার দোকানে এই দুদিন হয়ে ঢুকছে তার মধ্যে একটা রাত 10টার পরে দোকান বন্ধ করে আমরা বাসায় চলে আসবো চাচা সব একসাথে আসি যেহেতু এলাকারই তারই দোকান সে মালিকের আমি ঢুকছি তো যখন আসবো এই সময় একটা লোক আসছে লোকটাকে আমার একটু অদ্ভুত লাগলো এই অনেক উঁচা লম্বা তারপরে একটা জুব্বার মতো একটা পোশাক জুব্বার মতো করা তো আমি বললাম যে সালাম দিচ্ছে আমি বললাম যে হ্যাঁ বলো একটু মিষ্টি লাগবে তো বলতে যাচ্ছে বসেন দিচ্ছি তো এই মুহূর্তে আমার খাতা উঠে এসে বলে কি তুমি বসো আমি দিচ্ছি তো সারাদিন যত কাস্টমার আসলো সবাই কিন্তু মিষ্টি আমিই দিচ্ছি চাচা তখন আমারে বললো যে তুমি বসো আমি তাকে মিষ্টি দিচ্ছি এই বলে চাচা মিষ্টি দিচ্ছে আমার কাছে বিষয়টা আরেকটু খটকা লাগলো লোকটাকে দেখে একটু অদ্ভুত লাগলো তার মধ্যে চাচা এই কাজটা করে আমার কাছে আরো খটকা লাগলো তো দোকান বন্ধ করলাম আর ওখানে কিছু বলি নাই ওই লোকে মিষ্টি নিয়ে টাকা দিয়ে চলে গেছে আমি আর কিছু বলিনি না বলাতে তারপরে হয়েছে কি আসার সময় রাস্তার মধ্যে আমি বলি আচ্ছা কাকা আমার মনের মধ্যে একটা করতেছে মানে এইটা কেন সারাদিন তো আমি দিলাম তো এখন কেন আপনি দিলেন বা লোকটাকে একটু এরকম লাগলো এটার মানেটা কি বিষয়টা কেমন না হয় তুমি তো আমার দোকানে চাকরি নিছো তোমারও অনেক কিছু জানার দরকার তোমাকে বলার প্রয়োজন দরকার এরকম আসলে দেখলে মিষ্টি টিষ্টি চাইলেও আমি দিই এরা আসে উনি মানুষ চাচা বলতে তো উনি মানুষ না উনি জিন তো কি উনি জিন আপনি কেমন জানেন এরা প্রায় সময় আসে উনি আমার থেকে আরো বহুবার মিষ্টি নিচ্ছে শুধু উনি না আরো অনেকেই আসে নেয় আর তারা আসলে আমি বুঝতে পারি যে এরা তারা এদের ব্যবহারটাই তাদের বাসাটাই অন্যরকম ব্যবহার বাসাটাই অন্যরকম তারপরে দিই এভাবে যাক গেলে তারপরে এভাবে চাকরি করতেছি পরে বাসায় আসছে এরা বাপে খাইতে বসছি বাবা মা সহ আসছে বাবা বলে যে দেখ তোর কাজের তো কোনো অভাব নাই তোর মিষ্টি দোকানে কেন ঢুকতে হবে এই কাজই বা কেন করতে হবে আর তাছাড়া হচ্ছে অন্য কাজও তোর কাজ তো না করলেও চলে কারণ মানে টাকা পয়সা আছে কাজ না করলেও চলে তো বলে যে বাবা আমি বেকার কেন থাকবো বেকার থাকতে চাই না তাই আমি তো এই কাজ ছাড়া তো অন্য কাজ আছে তো এটা কেন না সব কিছুর একটা অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা হওয়া ভালো তাই আমি কাকার লাগে ঢুকছি অভিজ্ঞতা হওয়া ভালো আচ্ছা ঠিক আছে তো যাবো আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই পরে এভাবে গেল কয়েকটা দিন যাচ্ছে না এখানে কেউ নাই ওরে আমি কত টাকায় চাই আমি 2 টাকাইছি তো দুজনেরও 2 টাকায় দেখে আমি কাউকে চাইতেছি তো সেটা দেখো আমি যখন আমি 2 টাকাইছি তো তারপরে ওই লোকে কয় আমি এভাবে কয়েকদিন গেল অনেকদিন গেল
এভাবে কাজ করবে, তার দোকানে কাজ করছে, এভাবে প্রায় আসে। তখন তো বুঝছি, কাকা যে বললো বুঝছি, তারা আসলে তাদের সালাম টালাম দেয়, তাদের ব্যাপারটা অন্যরকম। তারপরে একদিন হঠাৎ করে হলো কি, একটা লোক আসলো এরকম রাতে, আমরা এরকম দোকান টোকান বন্ধ করবো, সময়ও গনায় আসছে, এরকম টাইমে একটা লোক এসে বলতেছে। তো আমি বললাম যে কি লাগবে, ও কই না তখন আমরা খাবার খাচ্ছি, ওটা মনে হয় ওদিন মনে হয় দুপুর টাইম ছিল। হ্যাঁ, কয় মানে আমরা দুপুরে প্রায় দোকানে খাওয়া দাওয়া করতাম, খাইতে বসছি, এমন টাইমে একটা লোক আসছে, আইসা বলতেছে, সালাম দিচ্ছে, সালাম দিয়ে বলতেছে, আমি বলছি যে হ্যাঁ জি বলেন কি, কয় দোকানের মালিক কে? সে দোকানের মালিক কে করতেছে, কয় দোকানের মালিক কে? তখন চাচা খাইতে বসছে না লগে, সে উঠে বলতেছে যে হ্যাঁ আমি মালিক, বলেন কি বলবেন। কয় আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে, এর ছেলের নাকি কার বিয়ে অনুষ্ঠান আছে, মিষ্টি লাগবে, আপনি আমার মিষ্টি দিতে পারবেন? কালকে মিষ্টি লাগবে, তবে তাজা বানায় দিতে হবে, পারবেন? তো হ্যাঁ পারবো। বলেন আপনি কতগুলো লাগবে। কয় আমার 2 মণ মিষ্টি লাগবে, মানে 80 কেজি, 40 কেজি 1 মণ, 80 কেজি, 2 মণ মিষ্টি লাগবে, আপনি 2 মণ দিতে পারবেন কালকের মধ্যে বানিয়ে এভাবে? কয় চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো, পারবো। হ্যাঁ পারবো। তো আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু টাকা অ্যাডভান্স রাখেন, বাকিগুলা তো ঠিক আছে, তখন টাকা কিছু টাকা অ্যাডভান্স রাখেন, বাকিগুলা মিষ্টি ঠিকানা মতো পৌঁছাইয়া দিলে ওখানে দিব, মানে টাকা দেবো। তো মিষ্টি ঠিকানা মতো পৌঁছাইয়া দিলে মিষ্টি হাতে নিয়ে বাকি টাকা দিব। মানে একটা খটকা লাগছে, কারণ এই তো লোকটারা দেখে বুঝছে এটা তো মানুষ না, তার মধ্যে এত মিষ্টি চাচ্ছে, আবার তাজা মিষ্টি চাচ্ছে, তারপর একদিনের মধ্যে চাচ্ছে, সব কিছু মিলাই আর এটা দেখতে মানুষের মতো লাগেই অনেক। এই তো ওই যে উনি চিনে, উনি বললো না উনি চিনে। তারপরে এখন এটি খটকা লাগলো কি রে, এটা তো আমার মানুষ মনে হলো না, সবই ঠিক আছে, নিবো এতগুলো মিষ্টি, ওকে নেক, আমাকে অ্যাডভান্স দিবে, বাকিগুলো মিষ্টি নিচে এসে দিয়ে যাবে, তাই না? মানে আমি বলতেছে মিষ্টি জায়গা মতো পোষাইয়া দিলে বাকি টাকা দিবে, কারণ আমি জায়গা মতো পোষানোর কথা তো বেটার মতো করতে লাগলো। তো বেটা বলতে আচ্ছা আপনি ঠিকানা কথা বলো, আমি যে মিষ্টিটা পোষাবো আমাকে ঠিকানা বলতে হবে না? তো এমন যে ঠিকানা দিচ্ছে সে ঠিকানার মতো কিন্তু মানে জানা আছে যে ওই জায়গা ওইদিকে কোনো কোনো বসতি নেই, মানুষজন নাই, হালকা হালকা বাড়ি ঘর দুয়ার আছে, আর কি একটা জানি যে বাগান আছে, কি একটা কি আছে, ওটা ফালাই ওই জায়গায় যাচ্ছে, আর ওইদিকে কিন্তু জায়গাগুলো ভয়ঙ্কর, ওইদিকে মানুষজন বেশি চলাচল করে না, যায় না। এই কিন্তু এখানে ঠিকানা, কারণ ঠিকানা দেওয়া আরো বুঝে গেছে এটা জিন। তারপরে বললো কি দেখেন ওখানে তো পরে বলতেছে কি দেখেন ওখানে জায়গা তো ভয়ঙ্কর জায়গা, জায়গাটা বেশি একটা ভালো না, ওইদিকে মিষ্টি নিয়ে গেলে একটা রিস্ক হয়ে যাবে, এখানে তো যাওয়া সম্ভব হবে না। তারপরে বলতেছে কি তারপর ওই লোকে বলতেছে কি না না কোনো সমস্যা হবে না, আমি বলছি কোনো সমস্যা হবে না, আর বিশেষ করে মিষ্টিটা দুপুর বেলা ফাটাবেন, দিনের বেলা পাঠাবেন, দুপুর টাইমে পাঠাবেন, রাত্রে বেলা, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখছে, আর আমার লোকজন আছে, আমার লোকজন আপনাদের থেকে মিষ্টি নিয়ে নেবে, বাকি টাকা দিয়ে ওখানে ঠিক আছে না মতো। তাহলে দেখ, তাহলে তুই যেন কস ফল কিনে নি, এই কিনে নি, হে কিনে নি, খায়নি, তারাই সব কিন্তু মানুষের মতোই কাহিনী ইয়েগুলো করে দোকানদার, কিন্তু তাদের ব্যবহারটা বা তাদেরকে দেখলেই মানুষের যারা বুঝে এই সম্পর্কে তাদের একটু ধারণা চলে আসে যে এটা মানুষ না। হ্যাঁ কইছে যে আপনি ইয়ে পাবেন না, ভালোগুলা ভালো, ওটাই যে বলছে যে আপনি ভয় পাবেন না, সমস্যা না, ওই জায়গা ভয়ঙ্কর হলে সমস্যা না, ভয়ের কিছু নাই, রাতের বেলা তার আপনারা মিষ্টি নিয়ে যাচ্ছে না, দিনের বেলা যাবেন কোনো ক্ষতি হবে না, কিছু হবে না, কি জানি আমার ওখানে লোকজন থাকবে, আমার মানুষ আছে, তারা মিষ্টিগুলা নিয়ে নেবে আর বাকি টাকা দিয়ে, এখন আপনি পারবেন কিনা দিতে শিউর বলে। তো বলছে যে আমি পারবো, তো ওই হিসাবে তারা পরে ওইটুকুর মধ্যেই মানে ইয়ে শেষ হয়েছে, ভিডিও আরো ক্লিপ ছিল ওইটুকুর মধ্যে শেষ হয়েছে। তারা চাইলে এটা নিয়ে খাইতে পারে, কোনো সমস্যা নাই, বানিয়ে খেতে পারে বা জাদু দিয়ে বানাই ফেলতে পারে, কিন্তু তাদেরও বিয়ে হয়, দেখ তাদেরও অনুষ্ঠান হয়, তাদের অনুষ্ঠানেও মিষ্টির প্রয়োজন আছে, দেখ তাও আবার 2 মণ মিষ্টি, 2 মণ মিষ্টি মানে 80 কেজি, 40 কেজি 1 মণ হয়, 2 মণ মিষ্টি 80 কেজি মিষ্টি, তাহলে আনুষ্ঠানিক বড় দেখে তো 80 কেজি মিষ্টি, তাই না? আবার এমনও হইতে পারে তারা একজনে অনেকগুলো মিষ্টি খাইয়ে ফেলতে পারে, সেই হিসাবে তাদের অনেকগুলোর প্রয়োজন আছে। আমরা যেরকম মানুষের হিসাব করি একজনের লাগে একটা মিষ্টি অতি জোরে গেলে 2টা মিষ্টি, তাই না? সেই হিসাব করে মানুষ মিষ্টি কিনে, কেজি কিনে, আর তারা একজনেই খাইতে পারে অনেকগুলো। তাহলে এখন এত ভালো বিহেভ যেহেতু করতে, হয়তো যে বলছে যে বিয়ের অনুষ্ঠান, তাহলে ওটাই হবে, সঠিকই হবে, তাদের অনুষ্ঠানের জন্যই নিচ্ছে, নাহলে এত মিষ্টি খাওয়ার লাগে সাধারণত নিত না। আর আসে কইছে এরা যে আসে, এরা বেশিরভাগই রাতে আসে, দিনের বেলা তেমন একটা আসে না, রাত 10টা 11টা 9টার পরেই আসে, এসে মিষ্টি কিনে নিয়ে আসে।
আর তাদের পোশাক আছে, তারা তো চাইলে সাধারণ মুহূর্তের মধ্যে জাদু দিয়ে শার্ট গেঞ্জি বানা লেতে পারে, শার্ট প্যান্ট বানা লেতে পারে, যে দুইকে নিয়ে যাবো না, তারা কিন্তু ওই জুব্বা টুব্বাই পরে বেশি আছে। আর তাদের উছালম্বা, এরা চাইলে তো নামাজ উছালম্বা কালাম খাটো পড়ে, করতে পারে, নামাজ মানে কালাম করে আল্লাহ বিল্লাহ। মানে ইয়ে করে, মানে নিজেরও অতটা পরিবর্তন করে না, যে মানুষজন নাম করে চিনা লাগবে বুঝা লাগবে হিসেবে অতটা পরিবর্তন করে না, মানে নিজে সঠিকটাই ধরার ইয়ে করার চেষ্টা করে। কি সুন্দর টাকা হবে দেখ, তাহলে ওরা ওরা তো কাজ করে টাকাগুলো ইনকাম করে পায়, নইলে মানুষের টাকা ওরা কই পায়? ওরা তো আর টাকা তৈরি করে না, টাকা তো করে মানুষ, আর ওই টাকা মানুষের কাছে। এরা যদি টাকাটা এমনিই নেয় তাহলে খাবারটাও এমনিই নিত, টাকাটা এমনি নিত না, টাকাটাও ইনকাম করে না, ইনকাম করে কষ্ট কাজ করে। করে না। আর এই মানুষের থেকে খাবার কিনে মানুষের টাকাটাই মানুষকে দিয়ে খায়। আবার ওই ইয়ার মধ্যে দেখতে একটা লোক মিষ্টি বানায় 5 কেজি নাকি 7 কেজি একটা মিষ্টি রোজ, তো এটাও আমার বিক্রি হয়ে আসবে। আবার পপুলার, তাহলে এটা কেন কোনো মানুষ এত কেজি মিষ্টি এভাবে নিয়ে একটা মিষ্টির দোকান দিয়ে ওজনে নিয়ে আসিব? কারণ মিষ্টিটা যতটা বড় দেখা যায় রসাটা অতিরিক্ত টানে, এর লাগে ওজন বেশি হয়ে যায়। তো মানুষ কবে না যে লস, যতটা টাকা থাকুক না কবে আমি এত বড় একটা মিষ্টি এত টাকা কিনে নিয়ে এটা আমার পোষাইবে না, লস হইব, ওই হেরে নিয়ে খাই। এইখানে তাকাই তাকাই কি দেখতে ডাক্তার আশেপাশে দেখো না, এখানে যখন বারান্দাতে একটা মাইয়া এসে মাত্র ওটা দেখছো। কি পাইতো, তো আমি বলছিলাম যে ওদের দিই ওদের কাজ সেখানে থাকলে পৃথিবীটা টিকা থাকতো, টিকা থাকতো। আমার খবর শুনে আবার কথা কস। পরে বললো 20 টাকা পরে দিয়ে পরে 20 টাকা দিয়ে আসলাম। হয় এরকমই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম ঝালমুড়ি ফুচকা আলাদাই কিন্তু বাকি দেয়, মানে 5-10 টাকা 20 টাকা পরে দিয়ে দেয়, আমি যে জায়গায় বসে আসি এরকম দেয়, আবার অনেকগুলো দিতেছে না। দোকানদার আছে রাইতে এত এভাবে যান বাজাইব না, এত দূর দিব না, বাজাইলেও এত দূরে দিব না যে বাইরে পর্যন্ত এতটা শোনা যায়। ওগুলো এটা ঢালা স্টেশন এখান থেকে দেখা যায় না, এই যে 2-3টা বিল্ডিং এর পরে, কিন্তু সোজা করলে কাছে রাখা জানি বাঁকা তারা লাগিয়ে দূরে, কিন্তু এভাবে সোজা যদি রাখতে কাছে রোড কি এখান থেকে গেলে দেখছ না রোড হামুরি দূরে না, এখান থেকে এখানে রোড কোনার থেকে কোনায় যেতে রোডে যেতে কতক্ষণ লাগে অল্প একটু সময়, একই তো রোড, হেন দিয়ে একটু রোড যাইয়া হেন একটু দূরে গেছে রোড। আর আরেকটা কথা হচ্ছে এখান দিয়েও বাঁকা থাকার কারণে একটু পেটে অশ্রু আমার বাধা মানে না। এইদিকে সরে যায় তোর সাউন্ড তোমার সাউন্ডগুলো কি দেবো? আমার কেন তোমার সাউন্ড দেবে, তার এত বড় এত মিনিট ধরে ভিডিও কেউ করে এক জায়গার মধ্যে যেভাবে ধরে রেখে কি বল, তার মতো 14 মিনিট ভিডিও কথা হুন, এই ভিডিও তুমি দেখে কত এমবি লাল লাইট। আচ্ছা এখানে সবই ঠিক আছে, লাল লাইট দিলে দিল কেন? কোনো প্রয়োজন দিতে তাও বাইরে দিয়ে ভিতরে তো, এইখানের ভিতরে তো সিসি ক্যামেরা নাই। কিসের ভিতরে কাকিজার ভিতরে বেড়া করছি তোমরা
পাখিদের ভিতরে প্রত্যেকটা কোনায় কোনায় সিসি ক্যামেরা আছে। সব এত বড় ফ্যাক্টরি, এত লক্ষ টাকার 20 টাকার বিল্ডিং, 20 টাকার ব্যবসা, সিসি ক্যামেরা ছাড়া। হ্যাঁ, তাহলে যে কোনো একটা গেট দিয়ে তোর তোর পক্ষওয়ালারা ঢুকতে পারবে, ঢুকিয়া ইয়ে করতে পারবে, বসে গেছে এটা যেটা চুরি করতে পারবে, যে ফ্লোরে ঢুকবে ফ্লোর থেকে চুরি করতে পারবে। বল, ঢুকতে গেটেও সিসি ক্যামেরা আছে। ওই না আমরা এটিএমে যাই না, এটিএমের লগে যে গেট আছে না, এদিকে দেখি যে মেয়ে একটা ঢুকছে, গেট খোলা, বৃষ্টি হচ্ছে, আরেকজন ছাতা লদা বেরোছে, তাকে মাথার উপর সিসি ক্যামেরা। তাহলে গেটে যদি সিসি ক্যামেরা থাকে, ঢুকতে আর তোমার ভিতরে সিসি ক্যামেরা থাকবে না। এটিএম বুথে না, ফাঁকিদের গেটে, গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে। গেট তখন খোলা ছিল না, তখন আমি তাকে এখানকার মাইছে ছোট ছোট এসব দোকানে সিসি ক্যামেরা লাগাই দিয়ে রাখে, আর এত বড় ফ্যাক্টরির মধ্যে 20 টাকার ব্যবসা এনে ফেলে সিসি ক্যামেরা থাকবে না। জমের কথা মানে কইছে না, বলো যেরকম তার চিন্তাধারা হইবে বলদা, কত বাইরে বলদা। এই যে দুইটা ফাইট দিছে, এটা দিয়ে ধরবে দোষে ধোয়া বেরো না কেন? যখন কাজ করলে তখন বেরো। যেটা সাভারের এই জায়গা হইলেও কি হবে, চলে ভালো, মানে ইয়ে হয় না, ব্যবসা লস বেশি বন্ধে না, বা কোনো ইয়ে আছে না, আমাদের ইয়েতে পড়া যায়। কাজে তো ইম্পর্টেন্ট কাজ, বা দিন শুধু বাড়াচ্ছে, এটা শুধু মানে যদি ভাড়ে বাড়ায় মানে যাচ্ছে না, অনেক ফ্যাক্টরি আস্তে আস্তে ড্যাম হয়ে যায়, নিচে নেই না, এটা এনে নিচে না মাঝপুরে দেখছিলাম কত ফ্যাক্টরি যে বন্ধ। ওটাই তো অনেক ফ্যাক্টরি আর ওই দেশের এই ইয়ে হয়েছে হিসাবে অনেক ফ্যাক্টরি বন্ধ হিসাবে ফাঁকি যা বন্ধ হয়ে এখন বর্তমানে সব থেকে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে ফ্যাক্টরি তো সবই গাজীপুরে, আমাদের মধ্যে অটো ইন্ডাস্ট্রি সব কিছু গাজীপুরে। মানে কই কি ঢাকার ভিতরে তো অনেকগুলো বন্ধ আছে, ফাঁকি যায় সেই হিসাবে বন্ধ চলতে জায়গাটাই সরকারিভাবে বন্ধ করে দিলে কিছু করার আছে, কিছু করার নেই। যেগুলো বন্ধ করে দিচ্ছে এগুলা কি তারা ফালতু করতে পারছে? ইদানিং একটা গার্মেন্টস সেদিন বন্ধ হয়েছে, এটাতে 2,500 মানুষ কাজ করে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর জীবনের জন্য। চেয়ারের উপরে বিড়াল করে সে এতক্ষণ হাত দিয়ে এমন কান চলতেছে, এখন তোমার দেখাতে হাত নামায়, মানে হে ইয়ের জায়গার মধ্যে উঠে বসে গেছে, মালিকের জায়গায় উঠে চেয়ারে দোকান। দেখো না তুমি, তুমি দেখছো এতক্ষণ করে বেড়াতে লাইট বন্ধ হয়ে যাচ্ছে, মোবাইলটা ভিতরে থাকবো না ইয়ে লাগাই এরা তালা দিলে এটা চলে এসেছে বাইরে, ইয়ে করতে দেখে ও লাভ দিয়ে উঠে গেছে, তালা দিয়ে চেয়ারে বসে তুমি দেখো না, বুঝে যাচ্ছে পাগলা দিবে, আমরা আসলে নিয়ে যাবো কি সুন্দর চেয়ারে বসে রয়েছে, দোকানের সামনে থেকে ভিডিও গুলো বেশি ক্লিয়ার আছে, দূরে রয়েছে যে বিড়াল আজকাল দোকানদারি করে, কেশিয়ারে বসে, বিড়াল কেশিয়ারে বসে। যখন লাইট বন্ধ করছে না, তখন তো লাফাইতে লেগেছে, দেখি তো এটা বেড়া নিয়ে যায় কিনা, তাকায় ভাব করে কিনা, একটা দোকান বন্ধ করে বেড়ায় এইদিকে দিকে আপনি খাইতে পারে বিড়ালটা, বুঝে গেল না? বিড়াল শুয়ে পড়ছে, বসা ছিল না, সব মিলে শুয়ে শুয়ে গেছে। ভিতরে ভিতরেও ইন্দুর মারবো, আর ইন্দুরে কি ওষুধ খায়? নামাইয়া এরা কি করবি, কি করবো নামাইতে ভাবতেছে ও নিজে বাইরে, এবং আসতেছে না দেখলে ওটা